ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ অ্যান্ড ইমরান। আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করব গ্রিল চিকেনের রেসিপি। তো প্রথমে আমি এখানে 5 পিস ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি বড় বড় স্লাইস করে। তো এখানে নেওয়ার পর আমি ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি সব ধরনের মশলা অ্যাড করব। ফার্স্টে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেবো। বাটা মশলা দেওয়া হয়ে গেলে আমি এরপরে গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা আমি ফার্স্টে অল্প একটু হলুদ গুঁড়া অ্যাড করব, তারপরে মরিচের গুঁড়া দেবো। যেহেতু একটু গ্রিল চিকেন একটু ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া অ্যাড করছি। এরপরে ধনে গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা আমি এখানে ইউজ করব, ফ্লেভারটা ভালো আসবে। সাথে চালার যে জিরার গুঁড়া থাকে সেটাও অ্যাড করে দিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দেবো। এখানে যেহেতু সয়া সস দেবো সেহেতু লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ থাকে। তো সয়া সস দেওয়ার পর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দেবো, তারপর সামান্য তেল দিয়ে দেবো, সরিষার তেল। তারপরে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আর লাস্টে আমি একটু দিব চিনি, এটা একটু টেস্টের উপর ডিপেন্ড করবে। এই যে এখন ভালোভাবে পুরো চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনের যেগুলো আমি ফার্স্টে একটু ছুরি দিয়ে কেচে কেচে দিয়েছিলাম ওগুলোর ভিতরে, তাহলে মশলাটা ভালোভাবে যাবে। মশলাটা হয়ে গেলে, মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। আপনার চাইলে বাইরেও রাখতে পারে। যে রেখে দেওয়া হয়ে গেছে বের করে, এখন আমি ওভেনে যেহেতু আজকে বানাবো, তো আমি যে মশলাটা ঝরিয়ে নিয়ে ওভেনের যে একটা ট্রে থাকে এই ট্রের উপরে আমি সার্ভ করে দেবো। ট্রের উপরে দিয়ে আমি এখানে হিটে দিয়ে দেবো। বেসিক্যালি আমি এই ওভেনে দিয়ে এটাতে একটু দিব যাতে একটু চিকেনটা কুক হয়। এখানে আমি 30 মিনিট মতন আমি কুক করব 180 ডিগ্রি সেলসিয়াসে। এরপরে এটা হয়ে গেলে যে গ্রিল প্যানটা থাকে, গ্রিল প্যানে আমি এটাকে আবার ট্রান্সফার করে নেব। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এই যে এরপর আমি গ্রিল এক পাশ হয়ে দুই পাশ হয়ে গেলে আমি আধা ঘন্টা পরে গ্রিল প্যানে নিয়ে এখানে আবার কুক করে নেব। তাহলে হচ্ছে আমার কালারটাও ভালো আসবে। এই যে আমার তৈরি হয়ে গেল গ্রিল চিকেন। আর যে মশলাটা ছিল সস বানিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।